বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আমার ছোট্ট একটা কিচেন, আমি এখানে আজকে বানাবো ভেজ পকোড়া। কী করে বানাবো স্টেপ বাই স্টেপ সব দেখাবো। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও। তো আজকে কি কি দিয়ে বানাবো সব কিছু দেখে নিও। হ্যাঁ, আর তোমরা সবাই কমেন্টস করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল আছে, আমি নতুন শুরু করেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবে। গাজর আর বাঁধাকপি এইগুলো দিতে হবে। ভেজ পকোড়ায় সব কিছু ভেজ দিয়ে বানানো হবে। রেস্টুরেন্টের মতন বানাবো না, নিজেদের মতন যেরকম ইচ্ছা টেস্ট করবো, তাই তো। ভালো করে ফাইন করে চপ করতে হবে। চপ করার পরে সেই পেঁয়াজ কোরিয়ান্ডারের সাথে মিলিয়ে দিয়ে আজকে একটু ইউনিক করা হবে। আম দেবো, কেমন হয় আম পকোড়া। ওটা হচ্ছে ভালো মনে হয়। বেশি দেবো না, এইটুখানি ফাইন চপ করে দেবো। এরপরে দেবো লঙ্কা, যে আগে থেকে লঙ্কা ছিল কাটা, সেই লঙ্কা দিয়ে দেবো। আর একটু ফাইন করে চপ করে দিয়ে ঝালটা যে যেরকম খাবে সেরকম দেবে। আমরা মোটামুটি ঝাল খাই, ওই জন্য অন্য লঙ্কা দিলাম না, শুকনো লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে কাটছিলাম। এতে এবার টেস্টও আসবে, ফ্লেভারও আসবে, টেস্টও আসবে। শুকনো লঙ্কায় ক্ষতি আছে, কাঁচা লঙ্কায় কোনো ক্ষতি নেই। পেঁয়াজ ম্যাজ সব কিছু দিয়ে তার মধ্যে দিলাম। আমরা নিজেরা খাবো, ওই জন্য কোনো হ্যান্ড গ্লাভস কিছু করলাম না, নিজেরাই তো খাও না। ব্যাস দিয়ে দিলাম। কেমন লাগবে জানি না, লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী, নিজের যেরকম যেরকম খাবে লবণ কাঁদিনা, একটু জিরে গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আর কালারের জন্য শুকনো লঙ্কার টেস্টও আছে। শুকনো লঙ্কা আমরা ঝাল বেশি খাবো বলে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম হালকা। একটু হলুদ দেবো, হলুদ দিতে নেই, তাও হলুদ দিই, আর নিজেরা খাবো কীরকম টেস্ট হবে জানি না। এবার দেবো একটু গরম মশলা, নিজেদের বানানো গরম মশলা, কেনা না। ব্যাস এর মধ্যে এটা হালকা করে মাখিয়ে নিতে হবে। সব জায়গা মাখিয়ে নেওয়ার পরে ফ্লেভারটা ভালো আসছে। কেমন খেতে হবে জানি না, মানে আমের জন্য কেমন লাগবে।
ময়দাটা কম। এবার মাখিয়ে নেব। প্রথমে শুকনো শুকনো মাখাতে হবে, শুকনো শুকনো ভালো করে সব জায়গায় মাখানোর পরে তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে। জিনিসটা দেখো আমার কেমন হয়েছে, একটা ঝুরঝুরে ঝুরঝুরে একটা ভাব আছে। এইটাকে এবার তোমার জল দিয়ে আমরা খাবো ঠিক আছে, তাও একটু জিনিসটা দেখতে একটু ভালো লাগলে খেতেও ভালো লাগে, তাই না? তার জন্য একটু কালার দিয়ে দিচ্ছি, এটা ফুড কালার। একেবারে বেশি দেওয়া হবে না, মোটামুটি একটা কালার আসবে যাতে দেখতে ভালো লাগে। এটা দিলেও চলে না দিলেও চলে, কিন্তু এটা বলে না সেই কি কথায় মনে নেই। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার দেখি অল্প একটু দিয়ে দেখো কেমন হয়। এটা পকোড়া কীরকম গোল গোল করবো না, এইভাবে ছেড়ে দেবো যেরকম হয়। তেল গরম হয়নি এখন, আর দিয়ে দেবো। এখন একটু মিডিয়াম করে দেবো, আস্তে আস্তে হবে। মোটামুটি কালার চলে এসছে, শক্ত হয়ে গেছে, একটা ক্রাঞ্চি ভাব চলে এসছে, একটা আওয়াজ আছে, ব্যাস। এর থেকে বেশি করলে পড়ে যাবে, কেমন হবে জানি না। দেখো আমরা ঢালছি, একটা আওয়াজ দেখুন। গরম গরম টেস্ট করা যাক কেমন, ছোট থেকে একটা। ঠিক আছে, আমের জন্য হালকা হালকা টক টক লাগছে, প্লাস খেতে মোটামুটি স্বাদ আছে। তোমরাও বানিয়ে দেখো বাড়িতে, সিম্পল দেখেছো, মানে জিনিস থাকলে বানাতে অসুবিধা হয় না। কি সব দিয়ে বানিয়ে দিলাম।